এক ব্যক্তিকে আটকে রেখে তুমুল ক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ। কেউ বলছেন পুলিশে দিতে, কারো মুখে আবার মার মার আওয়াজ। ব্যক্তির নাম বাদল কর্মকার। মোটা সুদে সঞ্চয়ের টোপ দিয়ে অবৈধ চিটফান্ডের ব্যবসা চালাচ্ছিলেন। আমানতকারীদের টাকা নিয়ে কেটে পড়ার পরিকল্পনা ছিল। কয়েকদিন নিখোঁজ থাকার পর ফিরতেই তাকে ঘিরে ধরেন আমানতকারীরা। দুটো বই ছিল আমার, একটা মাসের আর একটা সপ্তাহের। কোনো সুরা এখনো পর্যন্ত হয়নি, এখন হবে কিনা বলতে পারছি। উনি 7-8 মাস ধরে এরকম করছিল, তারপরে পালিয়ে গেছে 3 মাস। উনি বলছে সুদ দেবো না, তো আসল যেগুলো দিয়েছে সেইগুলো দিয়ে দেয়। লক্ষ লক্ষ টাকার সঞ্চয়, কষ্টের টাকা কেন ছেড়ে দেবেন? কিন্তু কাঠগড়ায় কি শুধুই এই বাদল কর্মকার? নিজেদের কষ্টের টাকার মান কি এই মানুষগুলো দিয়েছেন? যদি দিতেন তাহলে এত কিছু দেখার পরেও অবৈধ চিটফান্ডে টাকা রাখতেন? আমি ওনার কাছে না করে 10 বছর ধরে টাকা জমিয়েছি। আজকে ধরো উনি 20-30 বছরের বিজনেস এইটা, তো এটা উনি নিজের একারই বিজনেস। তো আমরা সেই বিশ্বাস করে উনি কাছে টাকাটা রেখেছিলাম। মানে অগুন্তি লোক, আমরা বলতেই পারবো না কত লোক, মোটামুটি 22 থেকে 23 কোটি টাকা। শিক্ষা হলো, কেউ 10 বছর, কেউ বা তারও বেশি, কেউ তার কম সময় ধরে টাকা জমাচ্ছেন। কেন? সারদা রোজভ্যালি পর্ব এত সহজে স্মৃতি থেকে মুছে গেল? সেসব দেখে কিছুই তারা বোঝেননি, শিক্ষা নেননি। আমানতকারীদের বয়স বলছে তারা এক যুগ আগে হাজার হাজার মানুষের কান্না দেখেছেন, কিন্তু দেখে কিছু শেখেননি। এত প্রচার, এত সচেতনতা, এত বার্তার পরেও না, শেখেননি কিছু। যদি সচেতন হতেন তাহলে সঞ্চয়নীর ফাঁদে তারা পা দিতেন না। দেখে কিছুই শেখেননি, এবার ঠেকে কিছু শিখলেন কি? স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকবে।